হরিবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন। স্টেশন থেকে বাড়ি প্রায় ওই আধ মাইল মতো হবে। বেলাও প্রায় শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি করে পা চালিয়ে চলছেন। তার হাতে আছে একটি ব্যাগ। চলতে চলতে হঠাৎই তার মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন, সত্যি সত্যি কে যেন ঠিক তারই মতো হনহনিয়ে তার পিছন পিছন আসছে। হরিবাবুর মনে যেন কেমন একটা ভয় হলো। সে মনে মনে ভাবল, চোর ডাকাত নয় তো? ওরে বাবা, সামনে ওই মাঠটা পার হবার সময় একলা পেয়ে যদি হঠাৎ ঘাড়ের ওপর দু চার ঘা লাগিয়ে দেয়, তাহলেই তো ব্যাস। হারুবাবুর রোগা রোগা হাত পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো, কিন্তু লোকটাও তার সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো। তখন হারুবাবু ভাবলেন, সোজা মাঠের ওপর দিয়ে গিয়ে কাজ নেই, বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরে যাওয়া যাক, না একটু হাতায় হলো, তবে ডাকাতের পাল্লা থেকে তো বাঁচা যাবে। তিনি ফস করে ডান দিকের একটা গলির ভিতর দিয়ে বক্সিপাড়া যাওয়ার জন্য ঢুকে পড়লেন এবং আস্তে আস্তে বড় রাস্তায় পৌঁছলেন। ওমা, সে লোকটাও কি দুষ্টু! সেও দেখা দেখি ঠিক তেমনি করে বেফাত দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু এবার নিজের মনকে শক্ত করলেন। ভাবলেন, যা থাকে কপালে, কাছে আসলে দু চার ঘা কষিয়ে দেব। হারুবাবুর মনে পড়ল ছেলেবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন। তিনি দুদিনবার নিজের মাসেল ফুলিয়ে দেখলেন শক্ত আছে কিনা। আর একটু সামনে গেলেই কালীবাড়ি। হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তার বদলে ঝোপ জঙ্গলের রাস্তা শুরু হলো। হরিবাবু আবারও ছুটতে শুরু করলেন। পিছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও তার সঙ্গে সঙ্গেই ছুটছে। হারুবাবু এবার নিশ্চিত হলো যে এ ডাকাত না হয়ে অন্য কিছু হতেই পারে না। হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো। এমন সময় হরিবাবু হঠাৎই সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে এরকম শুনতে পেল। মানুষের শব্দ শোনা মাত্রই হরিবাবুর মনে সাহস হলো। তিনি ডাকাতের দিকে ঘুরে বললেন, তবে রে, আমি টের পাইনি বুঝি? কিন্তু এই কথাটা বলার পরই লোকটির চেহারা দেখে হঠাৎই হরিবাবুর তেজ কমে গেল। অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটি, ডাকাতের মতো একেবারেই নয়। তখন হরিবাবু একটু নরম হয়ে ধমক দিয়েই বললেন, এ খামোখা আমার পেছন পেছন ঘুরছো কেন? হ্যাঁ? লোকটি তখন অত্যন্ত ভয় পেয়ে এবং থতমত খেয়ে বলল, স্টেশনের লোকটি যে বললেন আপনি বলরামবাবুর পাশের বাড়িতেই থাকেন, আপনার সঙ্গে গেলে ঠিকমতো পৌঁছবো বলেই আপনার পিছন পিছন আসছিলাম। আমি চোর বা ডাকাত নই, তবে স্টেশনের লোকটা এও বলল যে আমার গন্তব্যস্থল বেশি দূর না, তবে অনেকক্ষণ কিন্তু হাঁটলাম। এখনও কত দূর রয়েছে? আসলে আমি আপনাকে ডাকাত ভেবেছিলাম, তার জন্যই সোজা পথে না গিয়ে একটু ভেঙে চুরে বেঁকা পথে আসছিলাম, তার জন্যই এত দেরি। ও আচ্ছা, আমাকে ক্ষমা করবেন বাবু, আমার আপনাকে বলা উচিত ছিল। না না, ওসব ঠিক আছে, তবে এরপর আর কারোর সাথে এরকম করিয়েন না। আমার যা ভয় লেগেছিল। চলুন, আর পিছন পিছন যাওয়ার দরকার নেই, এবার আমার সাথেই চলুন। এই বলে তারা দুজনে নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছলো।